আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনারা তো আজকে এক লাগছে, এত সুন্দর লাগছে। আপনাদের টাকার নজরে ফিরে যাচ্ছে না, চোখে পলকই পড়ছে না। উনি করছেন কি? আমি ডায়েট করছি। তোমার কোনো প্রবলেম আছে? সামনে রোজা, কাল দিন পরে ভোট, আজ মঙ্গলবার, কাল বুধবার, পরশু দিন ভোট। আমার ভুল হয়ে গেছে। ভোটের পরে কিছুদিন পরে রোজা, খেতে হবে মনে করে ইফতারের সময়। এখন থেকেই ডায়েট মেনটেন করছি, কেননা আমি না খেলে আমার ভরি কমে যাবে, তো সুন্দরী মেয়েরা আমাদের পছন্দ করবে না। রোজার সময় 1 মাস টানা আছে রোজা থাকতে হবে, তার জন্য অসুবিধা তো না হয়, তার জন্য একটু বেশি বেশি করে ডায়েট করছি। স্যার, আপনি ভোট দেবেন কিসে? ধানের শীষে না দাড়ি পাল্টে? আমি তো কোনটাই দেবো এখন চিন্তা ভাবনা করছি। দাড়ি পাল্টায় দিব কি ধানের শীষে? আমার বাড়ির ফ্যামিলির সাথে কথা বললাম, এখন কিচ্ছু কেউ বলছে না বলে আপনার সাথে একটু কথা বলতে আসলাম। আপনি কি একটু সাজেশন দেন? ও, এই কথা বলতে এসেছো? আমি কতি এখন, তুমি তো এখন আসার লোক না, তুমি তো আবার সময় বুঝে আসো। যেমন যেমন খাই, কারোর সাথে একটু প্রেম করতে চাই, সেই সময় আসুন। এখন আর কি বলবো, তুমি তো আইসো কি কথা বলার জন্যে। ধরো লাইনে আসি, তুমি ভোট দেবে কিসে? চিন্তা ভাবনা করে দেখতে বলতো। আরে বুদ্ধি আইছে। স্যার স্যার, আপনি তাড়াতাড়ি বুদ্ধিটা বলেন না, আপনার বুদ্ধিটা শুনি। আমার সাথে গান গাও, জয় বাংলা, এবার ধানের শেষ, এবার ভোটিস। স্যার, আপনি কি বলতেছেন? আপনার কথা শুনে তো ওরা আমাকে মারবে। শালা, তুই আমার কাছে এসেছিস সাজেশন নিতে না? আমি তাই চিন্তা কেতে ভোট দিব, ধানের শীষে কি দাড়ি পাল্টায়? আমার চাচা করে ধানের শীষ, আমার বাপ করে দাড়ি পাল্টা। এখন আমি চিন্তায় পড়ি, মাঝখানে আছি। এখন তুই আমার কাছে এসেছিস সাজেশন নিতে, তুই আরো উল্টো আমার সাজেশন দে, কিতা কি করবো? এখন চিন্তা ভাবনা করে অসুস্থ হয়ে যাচ্ছিস, তুই এখন এসে কী সব